নমস্কার বন্ধুরা, হেসেল সাদে আহ্লাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করব চিড়ে আর গাজর দিয়ে চিড়ের দুধ পুলি। এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, গোবিন্দভোগ চালের চিড়ে। দুটো গাজর নিয়েছি, গাজর দুটোকে প্রথমে খুব ভালো করে ছুলে নিয়েছি, এবার কেটে নেব। গাজরটাকে আমি এইভাবে প্রথমে কেটে নিয়েছি, তারপরে মাঝের এই অংশটা বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা এইভাবে মাঝের এই অংশটা বাদ দিয়ে দিয়ে গাজরটা আমি কেটে নেব। গাজরটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম, এবারে সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে গাজরটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমি গোবিন্দভোগ চালের চিড়ে এক বাটি নিয়েছি। এবারে এই চিড়ে আমি প্রথমে খুব ভালো করে একটা কাপড়ে মুছে নিয়ে একটা মিক্সিতে গুঁড়ো করব। আর আমি চিড়ে জল দিয়ে ভিজাবো না। মিক্সির জারে চিড়ে আমি নিয়ে এবার গুঁড়ো করে নেব। চিড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এরকম খুব মিহি গুঁড়ো হয়নি, মানে খুব মিহি গুঁড়ো আমি করিনি, একটু খসখসে ভাব আছে, এরকম রেখেছি। গাজরও সেদ্ধ হয়ে গেছে। এবার গাজরটা আমি মিক্সির জারে নিয়ে একটু পেস্ট করে নেব। গাজরটা পেস্ট করার জন্য অল্প করে জল দিলাম। যেই বাটির মেপে চিড়ে নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল আমি কড়াইতে দিচ্ছি। জলটা এখন ফুটছে, এতে আমি 1 চামচ লবণ দিলাম। আর যেই গাজরের পেস্টটা করেছিলাম সেটা এই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। গাজরের সাথে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এই মিক্সিতে করে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি, চিড়ের গুঁড়োটা। এরকম সময় এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি। এটা নেড়ে চেড়ে খুব শক্ত একটা ডো তৈরি করব। চিড়ে আর এরকম আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা করে খুব সুন্দর করে মেখে নেব। নামিয়ে নিচ্ছি। আমি খোয়াটাকে একটু দুধ আর একটু পাটালি গুড় দিয়ে মিষ্টি করে খোয়াটা একটু ঘন করে নেব। আমি পুরের জন্য এই খোয়া নিয়েছি। খোয়াটা এখন দুধের সাথে জাল দিয়ে পুর বানিয়ে নেব। পুর করব বলে খোয়া নিয়েছি, আর এখানে দুধ জাল দিচ্ছি। এই খোয়াটাকে দুধের সাথে জাল দিয়ে একটু পুর বানিয়ে নেব প্রথমে। খোয়াটা অনেকটাই ঘন হয়ে এসছে। এতে আমি স্বাদের জন্য পরিমাণ মতন মিষ্টি দিলাম। আমি চিনি দিচ্ছি। খোয়াতে মিষ্টি থাকে না, এটা আর একটু ঘন হবে। খোয়ার পুরটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এতে 1 চামচ ঘি দিচ্ছি। এবারে নামিয়ে নেব। খুব ভালো করে
ডোটাকে মসৃণ করে নিলাম। পুরটা আমার হয়ে গেছে ঠান্ডা, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে চিড়েটাও আমার খুব ভালো করে মণ্ডটা মেখে নিয়েছি। এবার পুলি আমি বানাবো। যেই কড়াইয়ের মধ্যে আমি খোয়াটা করেছিলাম, মানে পুরটা বানিয়েছি, সেই কড়াইয়ের মধ্যেই এখন পুলিগুলো করার জন্য দুধটা জাল দিয়ে নেব। সব কটা লেচি এভাবে আমি কেটে নিয়েছি। আর এবারে আমি সামান্য ঘি দিয়ে দিয়ে লেচিগুলো মোলায়েম করে একটা করে পুলি বানিয়ে নেব। এদিকে দুধটা কিছুটা জাল করে নিয়েছি। এবারে এখানে পাটালি গুড় নিয়েছি, এবারে এই দুধে দেব। এভাবে সবকটা পুলি আমি বানিয়ে নিয়েছি। যার যেরকম খুশি সেরকম করেই বানাতে পারে, আমি এভাবে বানিয়েছি। গোলও বানানো যায়। এটা পুলি আমি ভাপাবো না, সোজা এই একদম ডাইরেক্ট দুধে আমি দেব। সব কটা পুলি এভাবে আমি বানিয়ে নিয়েছি। যেরকমভাবে খুশি গোলও বানানো যায় এরকমভাবে বানিয়ে নিয়েছি আমি। আর কি সুন্দর রং হয়েছে, এটা গাজরের জন্য। গাজর আর চিড়ের এই পুলি করলে খুব নরম হয়। এরপরে আমি করব মিষ্টি আলু দিয়ে, চিড়ে দিয়ে, দারুণ হয় খেতে। দুধটা জাল হয়ে গেছে, এবারে একটা একটা করে পুলি আমি দিয়ে দেবো। এই যে এখানে পাটালি গুড়ের সেন্ট, আমার এখানে আর কোনো এলাচ বা তেজপাতা আমার দেওয়ার দরকার নেই। এভাবেই আমি গুড়ে এবার পুলিগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে দুধে 5 মিনিট পুলিটাকে জাল করে নেব। টকবক করে ফুটে উঠলে পুলি আমার সেদ্ধ হয়ে যাবে, আমি নামিয়ে নেব। গাজর আর চিড়ে দিয়ে যে আমি পুলি পিঠে বানালাম, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গাজর আর চিড়ে দিয়ে বানানো পুলি পিঠে আমার হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। দারুণ দারুণ হয়েছে। এভাবে আপনারাও একবার বানাবেন। চিড়ে দিয়ে আর গাজর দিয়ে যে আমি পুলি বানিয়েছি আমার হয়ে গেছে, দারুণ হয়েছে, খুব নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। আপনাদের সাথে এভাবে রেসিপিটা আমি শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।